আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহকিক শিখব। যে শব্দগুলোর মধ্যে তাহকিক তালিল সাধারণত নেই, আমরা সেই শব্দগুলোর তাহকিক একদম পুরোপুরি আলোচনা করব, যেহেতু আমাদের বেসিক সব আলোচনা হয়েছে। তো আমরা আজকে যে শব্দটি পেয়েছি, প্রথম শব্দটি যদি আমরা দেখি, এটা হচ্ছে খতামা। ওকে, তো খতামা শব্দটি যে আমরা কথা বলি, যেহেতু এই খতামাটা শব্দ নর্মালি মিলে যায় ফালার সাথে, তাহলে এটা নিয়ে বেশি ব্যাখ্যার দরকার নেই। এটা 1 নম্বর শিখে, ঠিক আছে। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাহলে বহস কি হবে? যেহেতু অন্য কোনো কিছু নাই, তাহলে বোঝা গেল এটা মাজি, যেহেতু ফালাইয়া ফালুর সাথে মিলে ফালার সাথে মিলে গেছে। আর এটা তো ফালা শেষে জবর হওয়া, যেটা আলামত পড়েছি আমরা 1 নম্বর সিগার মাজির। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সিগা এবং মাজি মারুফ, মাজি মারুফ, কারণ আমাদের অন্য কোনো কিন্তু কোনো আলামত এখানে নাই। অর্থাৎ মাজি করে কদ নাই, বয়দের জন্য কানা নাই, অথবা অন্য কোনো সিনড্রোম নেই এখানে। ওকে, তো এখন কথা হচ্ছে বাবটা কি। আমরা বলছিলাম বাবের জন্য আমাদেরকে বেসিক যে সুলাসি মুত্তারিদের যে বাবগুলো বা সুলাসির যে বাবগুলো, এই বাবগুলোর ক্ষেত্রে কিন্তু কি করতে হবে? ডিকশনারি থেকে আমাদের বুঝতে হবে, এবং আমরা যখন একটা পড়বো এটা মুখস্থ করে নেব। এছাড়া অন্য কোনো সিস্টেম নেই দেখার জন্য। আমরা জানি এটা হচ্ছে খতামা ইয়াখতিমু, খতামা ইয়াখতিমু। এটা আপনারা একটু ডিকশনারি দেখবেন, যেখানে যদি ইয়াখতিমু মানে দরাবা, তাহলে এখানে একটা দদ লেখা থাকবে, হ্যাঁ, এই খতামার সাথে ডিকশনারিতে। ওকে, তাহলে এটা বুঝবো দরাবা ইয়াদ্রিবু, ঠিক আছে। আমরা এটা মুখস্থ করে রাখবো, খতামা ইয়াখতিমু ইয়াখতিমু, তাহলে অর্থাৎ হলো কি দরাবা ইয়াদ্রিবু, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে আমরা তো সিগা বহস বাব বানালাম, মাজদার কিভাবে আমরা বলবো? আমরা বলছিলাম আলিফ লাম যুক্ত করে দেবেন, মূল বর্ণের সাথে কি করবেন? আলিফ লাম, আল খতমু, শেষ মাজদার। মাদ্দা হচ্ছে খ তা মিম, জিন্সে অবশ্যই সহি, যেহেতু কোনো কিছু নাই। সিগা বহস বাব মাজদার মাদ্দা জিন্সে সহি, মাদ্দা জিন্স মানা। অর্থ কি? মানা কি বলেন, মানাটা কি? যেহেতু 1 নম্বর সিগা, সে একজন পুরুষ কি করেছে? খাতামানি শেষ করা, সে একজন পুরুষ শেষ করেছে। আমরা কিন্তু কোরআন শরীফের অনুবাদ করছি না, মনে রাখবেন, আমরা কিন্তু শুধু শব্দে তাহকিক করছি। ওকে, এরপরে আমাদের যে শব্দটি এসেছে সেটা হচ্ছে ইয়াকুলু। এটা তো তালিল সিগা, আমরা আলোচনা করব না। আমা হুম বিমুমিনিন, এই মুমিনিনটা নিয়ে একটু কথা বলি। দেখেন, যদি এটা মাহমুদের আলোচনার মধ্যে আসবে, তারপর আমরা বলছি। দেখেন, মূলত ছিল মুমিনুন, ঠিক আছে, মুমিনুন। তো এটা মুমিনুন, মুমিনানে, মুমিনুনা, এটা আপনারা বুঝেন। যেমন আমরা ফাইলুনা পড়ছিলাম না, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলিনা, ঠিক আছে, ফাইলিনা। তো এই যে আমরা এগুলা গর্দানটা পড়েছি, আশা করি আপনাদের যেই আমরা কি বলে ইসমে ফাইলের জন্য 24টা গর্দান পড়িয়েছি। তো এটা এই জন্য এভাবে, এটা ছিল মূলত মুমিনুনা, ঠিক আছে, এরপরে মুমিনিনা হয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে এটা সিগা কি। যেহেতু জমার আলামত পাইছি, আমরা বুঝতে পারছি এটা জমা। আর আমরা যেহেতু জানি ফাইলিনা, ফাইলুন আর ফাইলিনা একই সিগা, অর্থাৎ কোন সিগা? জমা মুজাক্কার, জমা মুজাক্কার। ওকে, সিগা বহস। এখন বহস কি বলেন তো? বহসটা হচ্ছে, এটা বহসটা বোঝার জন্য একটু কিন্তু আপনার কি থাকতে হবে? অবশ্যই আপনাকে পুরো সরফেসকির একটা ধারণা থাকতে হবে, ঠিক আছে। আপনি প্রত্যেক বাবের সাথে মিলাইবেন। যেমন আমরা তাসরিফ দিয়ে সররাফা ইউসারিফু তাসরিফুন ফাহুয়া মুসাররিফুন, যেমন আমরা দরিবুন পড়ি, তাহলে আমরা শুধু দরিবুনই পড়বো, দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন, এটা তো ইসমে ফাইল। এবার আমরা যদি পড়ি সররাফা ইউসারিফু তাসরিফুন ফাহুয়া মুসাররিফুন, এটা কিন্তু ইসমে ফাইল। এখন দেখেন তো মুসাররিফুনের সাথে মিলছে? মুমিনুন মিলে নাই। তাহলে আমরা আরেকটা মিলাতে পারি, দেখেন তো মিলে কিনা। মুকরিমুনের সাথে মুমিনুন মিলে, মুকরিমুনের সাথে মুমিনুন কিন্তু মিলে, খেয়াল করছেন? তাহলে এটা জমা করেন, মুমিনুন, মুমিনানে, মুমিনুনা, মুমিনিনা, ঠিক আছে, সরি, তাহলে মুমিনিনা। তাহলে বোঝা গেল এটা কোন বাব? সিগা বহস হচ্ছে ইসমে ফাইল, ইসমে ফাইল। আর বাব কি বলেন তো? বাব হচ্ছে আকরামা ইউকরুম, ইকরাম হওয়া মুকরিমুন, তাহলে বাব ইফাল, ঠিক আছে, বাব হলো ইফাল, সরি ইফাল, বাব। তাহলে বাব যদি ইফাল হয়, তাহলে সরফেসকে টেনে আমরা মাজদার বের করি, মানে ইউমিনু
ইমানান বা ইমানান তালিল হয়ে ইমান হয়েছে, তালিল সিগা তারপর আমরা আলোচনা করলাম। তাহলে এটা কি হবে? আল ইমান মাজদার। মাজদার মাদ্দা কি বলেন তো? হামজা মিম নুন, অর্থাৎ হামজা মিম নুন। তাহলে এটা কি হবে বলেন তো? মাহমুজ, মাহমুজে ফা, যেহেতু প্রথম কালামে আছে। আর কি অর্থ কি বলেন তো? তারা এখানে কয়জন মুমিন? মুমিন ব্যক্তি, তারা ইমানদার ব্যক্তি। হ্যাঁ, তারা সকল, তারা সকল ইমানদার বা ইমান আনয়নকারী। ঠিক আছে, ইমানদার, আমরা ইমানদার বললাম, ইমান আনয়নকারী বা ইমানদার। ঠিক আছে, এবার আসেন ইউখাদিউনা। সিগা কি বলেন তো? শুরুতে ইয়া, শেষে ওয়াও, মানে কি? নিশ্চয়ই 3 নম্বর সিগা, জম জাকার গায়েব। এটা তো আলামতে পড়াইছি সিগা। বহস কি বলেন তো? বহস, বহস তো মুজারে আলামত আছে, মানে মুজারে, মুজারে তো আর অন্য কিছু নাই। তাহলে মুজারে মারুফ। এখন এই পেশ দীক্ষা কি বলবেন? মাজহুল বলবেন বলেন তো? সব পেশ সিগার সাথে আপনারা অনেক মারুফের মধ্যে কি পড়ছেন, যে অনেক মারুফের ভিতরে কিন্তু মুজারে আলামের মধ্যে পেশ আছে মারুফ, অথচ তাহলে এখানে চিনবেন। যেমন আকরামা ইউক্রিমু, এই যে ইউক্রিমু, আবার সরফা ইউসরিফু, এগুলো কিন্তু পেশ দেওয়া। ঠিক আছে না? ওকে, তাহলে এগুলো পেশ দেওয়া। তাহলে বুঝলাম পেশ যদি মুজার আলামতের মধ্যে পেশ থাকলেই মাজহুল হয় না। তাহলে আমাদের সেকেন্ড সিস্টেম কি? সেটা হচ্ছে এখানে এই আমরা দেখব যে আইন কালেমার ভিতরে কি জবর নাকি জের। যদি জবর হয় তাহলে মাজহুল, জের হলে মারুফ। তাহলে কি হবে? মুজারে, মুজারে মারুফ। ঠিক আছে, বাব কি বলেন তো? বাব খেয়াল করেন, আইন কালেমার পরে একটা ফা কালেমার পরে একটা আলিফ আছে, এটা কোন জায়গায় আছে দেখেন? ইউখাদিউ, আমরা মাজি মুজারে দিয়ে তো দেখি ইউখাদিউ, এই কোন বাবের ভিতরে এই আলিফটা আছে বলেন তো দেখি? কোন বাবের সাথে আছে? খাদা, ক তালা, ইউকাতিলু, ইউকাতিলানি, ইউকাতিলুনা, মিলে কিনা দেখেন তো ভাই? ইউকাতিলুনা, ইউকাতিলুনা, মিলছে কিনা দেখেন? ইউখাদিউনা, এটা কিন্তু এই একটা আলিফ আছে এখানে, এটা এভাবে দিয়ে দিচ্ছে এখানে, বুঝছেন না? তাহলে বোঝা গেল এটা কোন বাব? খাদা ইউখাদিউ। তাহলে এখন হচ্ছে এটা বাব, হচ্ছে বাবে মুফআলা। এখন মাজদার কিভাবে বের করবেন? আমরা যেভাবে মুকাতালা, মুকাতালাটা কি করছি আমরা? মুকাতালাটা আমরা বের করছি কিভাবে? সরফে সগির বের করে, কাতালা ইউকাতিলু মুকাতালাতান ফাহুয়া মুকাতিলুন। এটা আমরা এভাবে বের করব। এটা কি বের করব বলেন তো ভাই? খাদা, কি বলবো? খাদা ইউখাদিউ মুখাদাআতান। তাহলে আল মাজদার কি? মুখাদাআতু, আল মুখাদাআতু। কিভাবে বের করবেন বুঝতেছেন না? সরফে সগির পড়বেন এটা দিয়ে, নিজে নিজে লিখতে হবে, একটু লেখার অভ্যাসটা করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে মাজদার গেছে, মাদ্দা কি দেখেন? ইউখাদিউ আমরা দেখাই এখানে। তাহলে এটা ইয়া হচ্ছে কি মুজার আলামত বাদ, আর এটা হচ্ছে বাবের আলামত বাদ। তাহলে থাকলো কি বলেন তো? খ দাল আইন। ঠিক আছে না? জিন্স কি? নিঃসন্দেহে সহি। অর্থ কি? তারা দাও, খাদা মানে কি দাও, মুখাদা মানে ধোকা দেওয়া। হ্যাঁ, তাহলে তারা সকল পুরুষ কি করে? ধোকা দেয়, ধোকা দেয়। এখন ধোকা দেয় এটা একটু স্পষ্ট করি আপনাকে। ধোকা দেয় এবং ধোকা, ধোকা দেয় বলি কেন? 3টে অনুবাদ আমরা মনে রাখছি মুজারের জন্য। ধোকা দেয়, ধোকা দিচ্ছে, ধোকা দিবে। ঠিক আছে, এই 3টার যে কোনো একটা অনুবাদ আমরা কিন্তু এখানে নেব। আশা করি বুঝতে পারছেন। ওকে, এখানে আমানু এটা তালিল শেখা। ইখদাউনা, এটা কিন্তু দেখেন ইখদাউনার মধ্যে পার্থক্য কি বলেন তো? ওখানে শুধু বাব আর সব কিছু সেম, শুধু বাবটা চেঞ্জ হবে, কারণ এখানে আলিফ নেই একটা। তাহলে এখানের বাবটা কি হবে? খদা ইখদাউ। দেখি আপনারা বাবটা বের করতে পারেন কিনা দেখেন। খদা ইয়াখদাউ, ইয়াখদাউ, খদা ইখদাউ। তাহলে কোন বাবের সাথে মিলে? নাসার ইয়ানসুর মিলবে না, দরাবা ইয়াদরিবু মিলবে না। তাহলে ইখদাউ কার সাথে মিলে দেখেন তো? ফাতাহা ইয়াফতাহু, মিলে কিনা দেখেন তো একটু মিলে। ইয়াফতাহু মিলছে? তাহলে ফাতাহা ইয়াফতাহুর সাথে বাব মিলছে কিনা বলেন দেখেন।
তাহলে এটা কোন বাব? এটা তো এমনি বুঝতে পারছে নাকি, ইয়াখদাউ দেখেই তো বুঝতেছেন এটা বাবে ফাতা ইফতাহ। ওকে, এবার আসেন ইয়াশউরুনা, এটা অনুবাদ করতেছি না সেম হওয়ার কারণে। দেখেন সিগা এটা কি, শুরুতে ইয়া শেষে ওয়াও হওয়ার কারণে 3 নম্বর সিগা মানে জমা মুজাক্কার গায়েব। বহস কি বলেন তো? মুজারে আলামত আছে মানে মুজারে বহসবত ফেলে মুজারে মারুফ, এটা তো কোনো প্রবলেম নাই। সিগা বহস। বাব, বাব কি বলেন? বাব তো এখন বাব জানার জন্য যেহেতু আমরা মুজারে জানছি এই ইয়াশউরু, ইয়াশউরু, তাহলে এটা তো মাঝে একটা বের করাই যায়, শাআরা দিই, তো বোঝাই যাচ্ছে শাআরা। শাআরা কোন ভাবের সাথে মিলে? দেখেন দরাবার সাথে মিলে, দরাবা ইয়াদরিবু জের তো পেশ আছে, হয় না। ফাতা ইয়াফতাহু জবর তো পেশ আছে, হয় না। তো দেখি নাসারের সাথে মিলে কিনা একটু খেয়াল করেন। নাসা বা ইয়াং সুর, সরি ইয়াং সুর মিলছে কিনা দেখেন তো ভাই, মিলছে না? নাসারা ইয়াং সুর মিলছে কিনা? এখানেও পেশ, এখানেও পেশ, এখানে আছে কিনা, এখানে সবগুলো মিলছে না। বিশেষ করে আমরা তো আইন কালামা বেশি খেয়াল করবো, ঠিক আছে? ওকে, তো আমার মনে হয় এই বিষয়টা স্পষ্ট হয়েছেন আপনারা। এরপরে আমরা দেখি কি আছে বলেন তো। এরপরে যে শব্দটি এসেছে বিমা কানু ইয়াকযিবুন, এই জিনিসটা একটু স্পষ্ট করে দেখেন। কানু ইয়াকযিবুন, যদি আমরা কানু ধরি তাহলে কানার সাথে যখন মুজারে আসে মাজি ইস্তেমরারি হয়, তাহলে আমরা দুইটা একসাথে অনুবাদ করি, ঠিক আছে? প্রথমত আমরা এটা খেয়াল করি, মুজারের চিন্তা করি। মুজারে যেহেতু এটা মূলত তো মুজারে, এটা মাজিতে নেওয়া হয়েছে, মূলত এটা মুজারেই, কিন্তু এটা কিন্তু মূলত মুজারে, এটা তো মাজি। তো এখন আসেন খেয়াল করেন, এটা হচ্ছে শুরুতে ইয়া শেষে ওয়াও হইলে 3 নম্বর সিগা, তাহলে জমা মুজাক্কার গায়েব সিগার কাজ শেষ। আর যদি ওয়াও সাকিন দেখেন তাইলেও 3 নম্বর সিগা, মাজির আলামত তো ওয়াও সাকিন, আর মুজার আলামত শুরুতে ইয়া শেষে ওয়াও সাকিন, ওয়াও, তাহলে এটা কি 3 নম্বর সিগা। সিগা বহস কি হবে বলেন তো? বহস যদি আমরা দুইটা একসাথে ধরি, তাহলে যদি এটা ধরি শুধু মাজি মুজার মারুফ, আর যেহেতু দুইটা তাহলে এটা মাজি ইস্তেমরারি মারুফ, ঠিক আছে? বহস ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি মারুফ, যেহেতু এটা কি মাও নাই নফি হওয়ার মতো, বা ইউফ মানে মাঝ হলো নাই, তাহলে মারুফ। বাপ, বাপটা কি হবে? এ দেখেন, দেখি আপনারা পারেন কিনা, একটু মিলেন আপনারা। কাযাবা ইয়াকযিবু, ইয়াকযিবু বলেন তো ভাই, মা কাযাবা ইয়াকযিবুটা কি, কোন বাপ? নাসারা ইয়ানসুরু মিলে? মিলে না। ফাতা ইয়াফতাহু মিলে? মিলে না। ইয়াফতাহু জবর দিতে হবে তাহলে। আমি দেখি দরাবা মিলে কিনা, একটু খেয়াল করেন আপনারা। দরাবা, দরাবা ইয়াদরিবু মিলছে কিনা দেখেন তো ভাই, দেখেন পেশ পেশ, জের জের, মিলছে না? তাহলে এটা কি হবে, কোন বাপ বলেন তো ভাই? দরাবা ইয়াদরিবু, ঠিক আছে? বাপ। মাজদার কি হবে? মাজদার আমরা এটার থেকে লিখবো, ঠিক আছে? এখান থেকে আবার মাজদার লিখবেন না। তাহলে আমরা আলামতে মুজার বাদ দিয়ে দিলাম, জমার আলামত বাদ দিয়ে দিলাম, থাকলো কি আল কাফ দাল বা, তাহলে কাফ দাল বা আল কিযবু। মাজদার কি? মাদ্দা কি বলেন তো ভাই? মাদ্দা তো বোঝার জন্য আর কোনো পিএইচডি করার দরকার নেই, আছে? আলামত বাদ দিয়ে দিলে, জমার আলামত বাদ দিলে মূল বর্ণগুলো রাখলেই তো মাদ্দা। তাহলে কাফ দাল বা জিনসে সহি। অর্থ কি বলেন তো? যদি আমরা ইয়ার অনুবাদ করি, যেহেতু আমরা ইস্তেমরারি বলছি, ইস্তেমরারি মানে কি অতীতের কোনো কাজ চলমান অবস্থা বর্ণনা করে। ওকে, আমি দুইটা অনুবাদ করছিলাম ক্লাসে, খেয়াল করেন। প্রথম অনুবাদটা হচ্ছে যে তারা কি করত, তারা সকল পুরুষ মিথ্যা বলতো, এটা আমি অনুবাদ করছি বলতো, এই বলতো অনুবাদটা আমি করছি। আর একটা অনুবাদ হচ্ছে কি তারা বলতে থাকতো, অতীতের কি মাজি ইস্তেমরারি, অতীতে কাজ চলমান, বা তারা কি করতেছিল, তারা সকল পুরুষ মিথ্যা বলতেছিল। মিথ্যা যদি বলে মিথ্যা বলতে ছিল, ঠিক আছে? আর আমরা বলছি আরেকটা অনুবাদ কি বলতো, অভ্যাসও বুঝায়, আর ইস্তেমরারি যে অনুবাদটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস আর কি। ওকে, এরপর আপনারা খেয়াল করেন যে শব্দটা এসেছে লা তুফসিদু। এখন এই লাটা নফি নাকি নাহি এটা নিয়ে কনফিউশন আছে, ঠিক না? তো আমরা নফি না নাহি এটা আইডেন্টিফাই করব কিভাবে? যদি লায় নফি হয় তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, যদি লায় নাহি হয় তাহলে চেঞ্জ হবে। দেখেন মূলত ছিল তুফসিদু না, চেঞ্জ হয়েছে,
তাহলে বোঝা গেল এটা হচ্ছে নাহি। তাহলে সিগা কি? সিগা তো ওয়াও সাকিন আছে, শুরুতে তা, শেষে ওয়াও সাকিন। তাহলে কত নম্বর সিগা? 9 নম্বর সিগা, অর্থাৎ জমা মুজাক্কার হাজির। বহসটা কি বলেন তো? বহস হচ্ছে নফি, আমরা বলছিলাম নাহি। তাহলে নাহি হাজির মারুফ, তো হাজিরই তো 9 নম্বর কি কখনো আর গায়েব হয়, মুতাকাল্লিম হয়? 7 থেকে 12 নম্বর তো অবশ্যই হাজির, তাহলে এগুলো হাজির। ওকে, এরপরে কি আছে বলেন তো? নাহি হাজির মারুফ। বাপটা কি? বাপটার জন্য আমাদেরকে কী করতে হবে? দেখতে হবে, ওজন মাউজন বি মিলাতে হবে। এই দেখেন এখানে পেশ আছে, এটা কোন বাবের এই ফাঁকালামে পেশ থাকে, এগুলো মিলাবেন। আমরা আপাতত আমি আপনাকে দেখাই দিই। আফসাদা ইউফসিদু বা আক্রমা ইউক্রিমুর সাথে মিলে কিনা দেখেন, আপনি নিজে থেকে একটু মিলাবেন। ইউক্রিমু মিলছে? ইউক্রিমু ইউক্রিমান ইউক্রিমু না, তুক্রিমু তুক্রিমানে তুক্রিম না, তাহলে তুক্রিমুনার সাথে মিলছে না? তাহলে এটা তুক্রিমুনার সাথে মিলছে। ওকে, দেখেন তুক্রিমুনা, ঠিক আছে না? মুনা, তাহলে কি হইলো বলেন তো? তুক্রিমুনা হইলে আমাদের তাহলে এটা বাপ কোনটা বাড়িল? বাবি ফাল, আকরামা ইউক্রিমু তো বাবি ফাল। তাহলে মাজদার কি? মাজদার আমরা কীভাবে বের করতে পারছি? আফসাদা ইউফসিদু, ঠিক আছে না? তাহলে আফসাদা ইউফসিদু ইফসাদান, ঠিক আছে? আল ইফসাদু মাজদার, ইফসাদ, ঠিক আছে? ইফসাদু মাজদার। মাজদার মাদ্দা কি? ফা, আলামত তো বাদ দিতে হবে, এগুলো আলামত দিতে হবে। তাহলে থাকে কি বলেন তো? ফা সিন ডাল, জিন্স কি? অবশ্যই সহি। অর্থ কি? তোমরা সকল পুরুষ কি করবা না? ফাসাদ সৃষ্টি করবা না, নিষেধ করতেছে। ওকে ওকে, এরপরে আমরা আরেকটি শব্দ আলোচনা করব, সেটা হচ্ছে মুসলিহুনা। এই মুসলিহুনা আর মুমিনুনা কিন্তু সেম, খেয়াল করেন। যদিও এখানে মুসলিহিনা নাই, মুসলিহুনা, আবার মুফসিদুনা এই সেম। দেখেন, তাহলে আমরা এটা সহজে বলে দিই আপনাকে। এটা হচ্ছে জমা মুজাক্কার, এটা তো বুঝতে পারতেছেন। বহস ইসমে ফাইল। বাব কি বলেন তো? বাব হচ্ছে আসলাহা ইউসলিহু, আসলাহা ইউসলিহু, আসলাহা ইউসলিহু মানে কি বলেন তো ভাই? আসলাহা ইউসলিহু মানে হচ্ছে বাবি ফাল আকরামা ইউক্রিমু থেকে, আকরামা ইউক্রিমু থেকে বাবে কি? ইফাল। অর্থ কি বলেন তো ভাই? অর্থ হচ্ছে তারা কি মানে কি চেষ্টা করে? আসলাহ ইসলাম ইসলাহ করা, সংশোধনকারী। তাহলে তাহলে মাজদা তো বুঝছেন, আল ইসলাহু, ইসলাহু। মাদ্দা কি বলেন তো? সদ লাম হা জিনসে সহি, অর্থ হচ্ছে তারা সকল মানে সংশোধনকারী, এই সংশোধনকারী আমরা এটা বললাম, ঠিক আছে? সংশোধনকারী। আমার মনে হয় এই বিষয়টা স্পষ্ট হয়েছে। ঠিক সেম কিন্তু আল মুফসিদুনাটা সেম, শুধু অনুবাদটা চেঞ্জ হবে। আর ইয়াশু অরুণের উপর তো আলোচনা এই মাত্র করলাম। আর লা ইয়াশু অরুণ যেহেতু চেঞ্জ হয় না, তাহলে এটা কি হবে? শুধু চেঞ্জ করবে এটা নফি, নফি ফেলে মুজারে মারুফ, আর বাকি সব সেম এটার মতোই। নফি ফেলে মুজারে মারুফ এগুলো, আর বাকি সব কি? সেম। মুসলিহুনের মধ্যে আফসাদা ইউফসিদ ইফসাদান থেকে, আর এটা হচ্ছে কি কি? আসলাহা ইউসলিহ ইসলাহান থেকে, ঠিক আছে? মুফসিদুন মানে হচ্ছে কি করা? ফাসাদ সৃষ্টি করা, সৃষ্টিকারী। আর এটা হচ্ছে মুসলিম মানে কি? তারা সকলে সংশোধনকারী। ওকে, তো আমরা আশা করি আমাদের এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, নিজেরা একটু চেষ্টা করি, আমাদের ভয়গুলো আস্তে আস্তে কেটে যাবে ইনশাআল্লাহ।